ইরান ইসরায়েল যুদ্ধের ডামাডোলে যখন বিশ্ব রাজনীতি উত্তপ্ত, তখন যুদ্ধের আগুনে ঘি ঢেলে দিয়েছে তেহরানের বড় মিত্র উত্তর কোরিয়া। জাতিসংঘের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ১৯ জুন বৃহস্পতিবার স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছে দেশটি। ধারণা করা হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে মার্কিন হস্তক্ষেপের প্রতিবাদ জানাতেই এই ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে। যদিও উত্তর কোরিয়ার শত্রু দেশ দক্ষিণ কোরিয়া জানিয়েছে পিয়ংইয়ং এর এই মিসাইল উৎক্ষেপণ আক্রমণ নয়, বরং পরীক্ষা চালানোর জন্য। দক্ষিণ কোরিয়ার মূল্যায়ন অনুযায়ী উত্তর কোরিয়া কর্তৃক নিক্ষিপ্ত এই মিসাইল স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন অনুসারে উত্তর কোরিয়ার জন্য ব্যালিস্টিক মিসাইল ব্যবহার নিষিদ্ধ, কিন্তু দেশটি এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলেছে। যদিও এ নিয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি দক্ষিণ কোরিয়া। এদিকে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের সংঘাত কেবল দেশ দুটির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বলে ধারণা করা হচ্ছে, কেননা শুরুটা হয় ইসরায়েলের মিসাইল ছোড়া দিয়ে। এর আগে গত ১৩ জুন ইসরায়েল তেহরানে ব্যাপক বিমান হামলা চালায়। এতে ইরানের কয়েকটি সামরিক ও পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়, পাশাপাশি নিহত হন একাধিক উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী। এর জবাবে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর থেকেই ভয়াবহ পথে এগোচ্ছে পরিস্থিতি। হামলা পাল্টা হামলা আর কঠোর হুমকিতে সংঘাত ছড়িয়ে পড়েছে দুই দেশের সীমানা ছাড়িয়ে বহির্বিশ্বে, কেননা ইরান দাবি করেছে এ হামলায় হাত রয়েছে যুক্তরাষ্ট্রের। এদিকে এমন মন্তব্যের পর কোনো প্রকার আঘাত এলে তার তীব্র প্রতিবাদ করা হবে বলে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে এই যুদ্ধে এখন দুটি পক্ষ তৈরি হয়ে গেছে। যুক্ত হয়েছে পাকিস্তান, আরব আমিরাত, যুক্তরাষ্ট্র সহ একাধিক পরমাণু শক্তিধর দেশের নাম। এখন প্রশ্ন হলো, এরই মাঝে উত্তর কোরিয়ার এই মিসাইল পরীক্ষা কোনো নতুন সুর বহন করছে না তো? সম্প্রতি ইসরায়েলের হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সরকারি সংবাদ মাধ্যম KCCNA এর প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইসরায়েলের এই হামলাকে ইরানের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন আখ্যা দিয়ে বলেছে, এটি বৈশ্বিক শান্তির জন্য হুমকি স্বরূপ। বর্তমান বিশ্ব পরিস্থিতি প্রমাণ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলোর সমর্থনে ইসরায়েল মধ্যপ্রাচ্যের জন্য এক ক্যান্সার সদৃশ সত্তা এবং বৈশ্বিক নিরাপত্তার প্রধান ঝুঁকি।